জামাতের আমি নাকি আওয়ামী লীগকে মাফ করে দিচ্ছে। এই বেটা তুই কে আওয়ামী লীগের মাফ করার? এদেশে যদি জামাত ক্ষমতায় আসে, জীবনে আসতে পারবে না, ঠিক আছে, ওই চিন্তা ভাবনা বাদ দেই, কিন্তু তারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করবে। কারণ হচ্ছে জামাতের শতকরা 70% লোক ছিল ছাত্রলীগের, আবার ছাত্রলীগের 70% লোক এখন জামাতে ঢুকে গেছে। আবার জামাতের মনে করেন এই এই যে দেখেন আপনি এই আওয়ামী লীগের বিরুদ্ধে এতগুলো মামলা হয়েছে, কারা দিচ্ছে? ছাত্ররা দিচ্ছে না তো বিএনপি দিচ্ছে। জামাত কটা মামলা দিচ্ছে? একটা মামলাও দেয় নাই। কারণ এরা আওয়ামী লীগের ভোটে যদি এরা লজ্জা 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 নেই, এরা বেহায়া। জামাতের আমি একদম জাত বেহায়া ভাই। মানে এদের যদি কোনো ন্যূনতম লজ্জা শরম থাকতো। কী কারণে আমি বলতেছি জানেন? আপনি দেখেন এই যে 2000 ছাত্র জনতা গণহত্যা করলো, আতিকের মতো ছেলে হাত হারাইলো, আরও কত ছেলে জীবন হারাইছে, হ্যাঁ, কেউ চোখ হারাইছে, কেউ চেহারা দেখলাম যে বিকৃত অবস্থা হয়ে গেছে। কত জামাতের আসলে ওরকম কেউ তো মরে নাই। এই কারণে ওদের আসলে ন্যূনতম লজ্জা নেই। এই জামাত দেখেন এই আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য, আর জামাতের আমি নাকি আওয়ামী লীগকে মাফ করে দিচ্ছে। এই বেটা তুই কে আওয়ামী লীগের মাফ করার? আমার ভাই মারা গেছে, আমি জানি যে তার মায়ের কষ্ট কি, যা স্বজন গেছে সে জানে কেমন। এই জামাত হচ্ছে একটা মুনাফিক। এরা আওয়ামী লীগকে যে কোনো মূল্যেই হোক, আওয়ামী লীগের কারণে এদেশে আওয়ামী লীগের একটা ভোট আছে, বিএনপির একটা ভোট আছে। তো এখন আওয়ামী লীগের ভোটটা যদি জামাত পায় তো জামাতের একটা প্লাস পয়েন্ট। তো এই কারণে হচ্ছে আওয়ামী লীগের ভোটের জন্য এরা মানে গায়ে লেগা পুরা মনে করেন পড়ে আছে। দেশের সবগুলো ব্যাংক শেষ, ইসলামী ব্যাংক বলেন, সব ব্যাংক শেষ। হ্যাঁ, এই যে এত আজকে 1.5 বছর 5ই আগস্টের পরে এখন পর্যন্ত ইসলাম ব্যাংক ঘুরে দাঁড়াতে পারে না, অনেকে টাকা দিতে পারে না। মজার বিষয় হচ্ছে মাত্র 3টা ব্যাংক হচ্ছে এখন পর্যন্ত স্ট্রং: সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, হচ্ছে ব্র্যাক ব্যাংক। এই 3টা ব্যাংক এখন মাথা উঁচু করে দাঁড়ায় আছে, বাকি সব ব্যাংক শেষ। এবং বেশিরভাগ ব্যাংকগুলোতে এখন জামাতের দখলে আছে। একটু খবর নিয়ে দেখেন, তো এগুলো এখনো ঘুরে দাঁড়াতে পারে নাই কেন? এই টাকাগুলো কই?